নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় কিভাবে কুললে হাতের মধ্যে একটু আঠা লাগবে না এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। সহজ ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব। আর রান্নায় যেসব বন্ধুরা নতুন এঁচোড় নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন যে কোটার একটা ঝামেলা, কোনো ঝামেলা নেই, শুধু টিপসগুলি ফলো করে দেখুন, একদম স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে আমি 1 কেজি ওজনের কাঁঠালের এঁচোড় নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম পুরো ফ্রেশ। এখন কিন্তু বাজারে কচি কচি এঁচোড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তুমি এমন ভাবে ছাড়াবে আটা লাগবে না? না, আমি আজকের এমন প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব, হাতের মধ্যে একটু আঠা লাগবে না। যেমনই হাত থাকবে এঁচোড়টা কোটার পরেও সেই তেমনই হাত থাকবে। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, একটু হাতের মধ্যে এইভাবে লাগিয়ে নেব, আর বটির মধ্যেও এইভাবে একটু নিয়ে নেব। সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এইভাবে ধরে এবারে কেটে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট একটু রেখে দিলে সম্পূর্ণ আটা কিন্তু বেরিয়ে যাবে। আর অনেক বন্ধুরা জানেন না, হুটপাট করে হয়তো এঁচোড়টা কাটেন, হাতের মধ্যে এমনভাবেই আটা জড়িয়ে যায় আর কুটতে পারেন না, আর নিজেদেরকে খুবই অসহ্য লাগে। এই দেখুন কত সুন্দরভাবে আটাটা পড়ে যাচ্ছে, দেখুন। আরে একই পদ্ধতিতে পিছনটাও আমি কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আটা পড়ছে। এটাকেও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ধরে থাকবো, তাতে সম্পূর্ণ আটা কিন্তু বেরিয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো রেখে দেওয়ার পরে সম্পূর্ণ আটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। এই দেখুন বন্ধুরা, মাঝে কিন্তু একটু আটা নেই। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। এই দেখুন একদম আটা নেই। আমরা কিন্তু এঁচোড় কাটলে এই যে মাঝের অংশটা আটা একদম পুরো ভরে যায়। যেহেতু 5 মিনিট রেখে দিয়েছিলাম, পরিমাণটা কিন্তু অনেকটাই কম। দেখুন, এই দেখুন আটাটা দেখুন, একদম নেই বললেই চলে। দেখুন এই মাঝের এই যে শিরাটা একটু বাদ দিয়ে দেব। এই দেখুন, এইটা খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন আমার হাতের মধ্যে কিন্তু আর একটুও বলে আঠা লাগছে না। যা আটা আর কি বেরোনোর, ওই 5-6 মিনিটের মধ্যেই কিন্তু বেরিয়ে গেছে। গেলে আটা নেই না, কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে দেখুন। খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব, বাঁধিয়ে বাঁধিয়ে ছাড়াতে হবে। এই দেখুন এই যে সবুজ সবুজগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি, নর্মাল জলের মধ্যে হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে দেব, আর 1/2 চামচ লবণ দিয়ে দেব। এবারে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। আবারও একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে পিসটা কেমন করছি দেখুন, ঠিক এই রকমই, যেহেতু সংরক্ষণ করে রাখবো। এই দেখুন এই রকমই পিসটা করে নিয়েছি। আর লবণ হলুদ জলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আরও আমি একই প্রসেসে এইভাবে কেটে নেব। বন্ধুরা, কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আর কি লেয়ারটা 50% সামনের দিকে থাকে, সেম এই পিছনের যে লেয়ারটা যেন 50% থাকে, তবে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। সম্পূর্ণ যদি কেটে দিতে চান তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু মেন। এইটাই আপনারা লক্ষ্য রেখে একটু কাটবেন।
সুতির সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এই এঁচোড়ের টুকরোগুলো আমি এবারে এই সুতির কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে নেব, যাতে একটুও বলে জল না লেগে থাকে। এইভাবে মুছে নেব। একটুও বলে কিন্তু এঁচোড়ের টুকরোর মধ্যে না কোনো আটা আছে না কোনো জল আছে, দেখুন। আর আমি বলেছিলাম যে এঁচোড়টা কাটার পরেও আমার হাত কিন্তু একই থাকবে। এই দেখুন দিদি, এঁচোড়টা ধরো, হাতটা দেখাই। এই দেখুন, হাতের মধ্যে কিন্তু কিছুই লেগে নেই। আপনারা যদি এই রকম প্রসেসে যদি এঁচোড়টা কাটেন, হাতের মধ্যে একটু আঠা লাগবে না। ভালো করে মুছে নিয়ে একটু আর কি 2 থেকে 3 মিনিট, দেখুন আমার রান্নাঘরে রোদ এসে গেছে, 3 মিনিটের মতো এইভাবে রেখে দেব। তাতে খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে। এখানে একটা প্লাস্টিক নিয়েছি, আপনারা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যেও রাখতে পারেন। এইভাবে ভরে নেব। করে সব দিয়ে দাও। এই দেখুন, এবারে প্লাস্টিকের মুখটা এইভাবে বেঁধে নেব। এইভাবে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিলে 15 থেকে 20 দিন আপনারা খেতে পারবেন। ডিপ ফ্রিজে রাখতে পারেন, নর্মাল জায়গায় রাখতে পারেন। তো আপনাদের যদি মনে হয় যে সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন, এবার আমি সেই পদ্ধতিটাই দেখাবো। ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দেব। একই প্রসেসে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কি করছি দেখুন, যেহেতু এটা সারা বছর সংরক্ষণ করে রাখবো, এই যে এঁচোড়ের মধ্যে যে বীজটা আছে, এই বীজগুলো কিন্তু বার করে নিতে হবে। এগুলো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নেব। নরমাল জল দিয়ে দেব। গরম জলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। এঁচোড়ের টুকরোগুলো গরম জলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। চাপা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঠিক আছে, এবারে চাপাটা খুলে নেব। হাই হিটে জাল করলে কিন্তু হবে না, লো টু মিডিয়াম আঁচেই জাল করে নিতে হবে। এবার আমি ছাঁকনির সাহায্যে এইভাবে জলটা ভালো করে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। বেশি সিদ্ধ করলে একদমই হবে না, জাস্ট 2 মিনিট লো টু মিডিয়াম আছে। এবারে আবারও সেই একই প্রসেসে সুতির কাপড় দিয়ে সম্পূর্ণভাবে মুছে নেব। করে শুকিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবেই করতে হবে, জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর একদম ঠান্ডা করে নিতে হবে, যেহেতু 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে একটা কাঁচের এয়ারড্রাই কন্টেনার নিয়েছি। এই কাঁচের এয়ারড্রাই কন্টেনারের মধ্যে এইভাবে ভরে নেব। এইভাবে একে একে ভরে নিচ্ছি। আমি এইভাবে লক করে দেব। কন্টেনারটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখতে পারেন, নর্মাল জায়গায় রাখতে পারেন। সুন্দর তো, তোমার তো কাটলে তো এঁচোড়। হ্যাঁ, তোমার হাতে তো আটা নেই। না, আমার হাতে হাত দিয়ে দেখো, একদম আটা নেই, দেখেছো? আর যেসব বন্ধুরা ফ্যামিলিতে ছোট্ট ছোট্ট আর কি সংসার হয়, 2-3 জন মিলে বড় এঁচোড় নিয়ে চিন্তায় পড়ে যান যে এত বড় এঁচোড় নিয়ে এলো কিভাবে খাবো, আপনারা কিন্তু একদমই চিন্তা করবেন না। এই রকমই প্রসেসে কাটবেন, কেটে সংরক্ষণ করে রাখতে পারবেন। এক বছর রাখতে পারেন, 15 থেকে 20 দিন সেটাও রাখতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।